হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাওস এয়ারড্রপ নিয়ে। এখানে মূলত সলানা ওয়ালেট কানেক্টেডের অপশনটা চলে আসে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু কোশ্চেন করতেছে, যদিও সিঙ্গেল অ্যাকাউন্টগুলোতে কিন্তু সলানা ওয়ালেট কানেক্টেডের যে বিষয়টা, এটা কিন্তু খুবই সহজ বিষয়। কিন্তু এই জায়গায় অনেকেই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তো অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে যে মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে আমরা কিভাবে সলানা ওয়ালেটটা কানেক্টেড করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা পাওস অ্যাকাউন্টের সাথে সলানা ওয়ালেটটা কানেক্টেড করবেন, এবং যারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিভাবে সলানা ওয়ালেটটা কানেক্টেড করবেন সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তো এর জন্য বলতেছি, অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সর্বপ্রথম সলানা ওয়ালেটটা কানেক্টেড করার জন্য আপনাদের কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা ডাউনলোড করার লাগবে। তো যাদের যাদের এখন পর্যন্ত এই ওয়ালেটটা ডাউনলোড করা নাই, আপনারা ডিরেক্টলি প্লে স্টোরে চলে যাবেন, সেখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপরে সেখানে অবশ্যই একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তবে মাস্ট বি ওয়ালেট ক্রিয়েট করার সময় সেখানকার যে 12টা ওয়ার্ডের পাস ফ্রেজটা আছে সেটা কিন্তু আপনারা সেভ করে রাখবেন, কারণ যে কোনো ওয়ালেটের পাস ফ্রেজ যদি আপনারা সেভ না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে সেই ওয়ালেটটা আপনারা রিকভার করতে পারবেন না। তো সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সলানা ওয়ালেটটা কানেক্টেড করবেন, তারপরে দেখিয়ে দিব যাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনারা কিভাবে কানেক্টেড করবেন। মানে প্রসেসগুলো কিন্তু সেম, কিন্তু মাল্টিপলের ক্ষেত্রে আপনাদের আরো একটা টেকনিক কিন্তু অবলম্বন করতে হবে। তো সর্বপ্রথম আপনারা পাউসের ভিতরে চলে আসবেন, আসার পরে যে আর্ন অপশনটা আছে, আর্নে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু স্টার্ট বাটনটা শো করবে, এবং এই জায়গায় কানেক্ট সলানা ওয়ালেট এই অপশনটা আপনারা দেখতে পারবেন। তবে এটা কিন্তু লিমিটেড টাস্ক, শুধুমাত্র 2 দিন এখানে সময় দেখাচ্ছে। এই 2 দিনের মধ্যেই কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট করে নিতে হবে। পরবর্তীতে আপনারা কিন্তু হোম পেজ থেকে কাজটা করতে পারবেন, বাট এই 2 দিনের মধ্যে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা 10,000 পাউস পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন। এই জন্য সাজেস্ট করব অবশ্যই কিন্তু 2 দিনের মধ্যে আপনারা কাজটা কমপ্লিট করে ফেলবেন। তো সর্বপ্রথম কি করবেন, এই যে স্টার্ট বাটনটা আছে, স্টার্টে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন নিচে কিন্তু ফ্যান্টম ওয়ালেটের অপশনটা চলে আসবে, ডিরেক্টলি এখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে বলা হয়েছে কানেক্ট ফ্যান্টম ওয়ালেট, এবং নিচে কিন্তু ইনস্টল ফ্যান্টম ওয়ালেট দুইটা অপশন আছে। ডিরেক্টলি কানেক্ট ফ্যান্টম ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু জাস্ট অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলে আপনাদের কিন্তু ডিরেক্টলি ফ্যান্টম ওয়ালেটের ভিতরে নিয়ে যাওয়া হবে। তারপরে এখানে জাস্ট একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলে কানেক্ট অপশনটা চালু হয়ে যাবে। ডিরেক্টলি আপনারা কানেক্টের উপরে একটা ক্লিক করবেন। তারপরে আবারও পেজটা মিনিমাইজ করে বা রিডাইরেক্ট করে আপনাদের কিন্তু পাউসের ভিতরে নিয়ে আসা হবে, এবং এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্লেম বাটনটা চালু হয়ে যাবে। এখন এখানে যদি ক্লেমে ক্লিক করে দেন আপনারা কিন্তু ইনস্ট্যান্ট 10,000 পাউস এখান থেকে কালেক্ট করতে পারবেন। তারপরে হোম পেজে চলে আসবেন, আসার পরে এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের সলানা ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে। যদি এইখানে অ্যাড্রেসটা শো করে তাহলে বুঝতে পারবেন আপনাদের কিন্তু সাকসেসফুলি ভাবে ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে পাউসের সাথে সলানা ওয়ালেট কানেক্টেডের প্রসেস। তো এই জায়গায় বিষয় হচ্ছে আপনাদের একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে যদি মাল্টিপল টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে এবং প্রত্যেকটাতেই যদি আপনারা সলানা ওয়ালেটটা কানেক্টেড করেন, দেন লক্ষ্য করবেন একটাতে কানেক্টেড করলে বাকি যে অ্যাকাউন্টগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু স্যাম ওয়ালেটটা কানেক্টেড হয়ে যায়। এই প্রবলেমটা কিন্তু যারা যারা মাল্টিপল করতেছে তারা কিন্তু ফেস করতেছে। তো এর জন্য আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম ফ্যান্টম ওয়ালেটে চলে যাবেন, যাওয়ার পরে সেখানে আপনারা মাল্টিপল ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো ফ্যান্টম ওয়ালেটে কিভাবে আপনারা মাল্টিপল ওয়ালেট ক্রিয়েট করবেন এর জন্য লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের লোগোটা শো করবে, এই লোগোটাতে একটা ক্লিক করবেন। দেন নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড অপশনটা শো করবে, অ্যাডে যদি একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ওয়ালেটের নামটা শো করবে। তো এই জায়গায় আপনাদের সুবিধা মতো আপনারা নামটা চেঞ্জ করে দিবেন, মানে আপনারা যাতে বুঝতে পারেন কোন টেলিগ্রামের সাথে আপনারা কোন ওয়ালেটটা কানেক্টেড করছেন সেভাবে কিন্তু এখানে নামটা এডিট করে দিবেন। দেন এখানে ক্রিয়েট অপশনটা পেয়ে যাবেন, ক্রিয়েটে একটা ক্লিক করে দিবেন। এখন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আবারও ক্লিক করি, আমার কিন্তু অ্যাকাউন্ট 1 এবং অ্যাকাউন্ট 2 দুইটা ওয়ালেট ছিল, এখন কিন্তু আরো একটা ওয়ালেট শো করতেছে। তো এইভাবে আপনাদের যতগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনারা ততগুলোই কিন্তু ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, এবং তারপরে আরো একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু প্যান আইকনটা শো করতেছে। তো এই জায়গায় ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু শো প্রাইভেট কি অপশনটা শো করবে। তো এই জায়গায় ক্লিক করে দেন আপনারা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপরে কন্টিনিউ যদি একটা ক্লিক করে দেন তারপরে দেখবেন এরকম অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে সলানার উপরে আপনারা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু প্রাইভেট কিটা শো করবে, মানে প্রত্যেকটা ওয়ালেটের কিন্তু আলাদা আলাদা প্রাইভেট কি থাকবে। তো অবশ্যই আপনারা
আপনারা সেই প্রাইভেট কিটা কপি করে ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে ওয়ালেটগুলো রিকভারি করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই প্রাইভেট কিটার প্রয়োজন হবে। আর এই জায়গায় পাসপ্রেস শুধুমাত্র একটাই থাকবে, মানে মেইন যে ওয়ালেটটা সেটার শুধুমাত্র 12টা ওয়ার্ডের পাসপ্রেস থাকবে। বাকি প্রত্যেকটা মাল্টিপল ওয়ালেটের জন্য শুধুমাত্র প্রাইভেট কিটা থাকবে। এটা যদি আপনারা সেভ করে রাখেন তাহলে পরবর্তীতে এটার মাধ্যমেই কিন্তু আপনারা ওয়ালেটটা রিকভার করতে পারবেন। তারপরে আপনাদের আরো একটা কাজ করতে হবে, আপনাদের যে টেলিগ্রামটা আছে সেটাকে কিন্তু ক্লোন করতে হবে। তো ক্লোন করার জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে, যারা ইতিমধ্যে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে তারা কিন্তু আমার থেকেও অনেক বেশি জানে। তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা মাল্টি স্পেস যে অ্যাপ্লিকেশনটা এটা ইউজ করতে পারেন এবং প্যারালাল যেটা আছে এটাও ইউজ করতে পারেন, মানে প্রত্যেকটারই কিন্তু সেম কাজ। তো অবশ্যই আপনাদের সুবিধা মতো আপনারা ইউজ করে নেবেন। আশা করতেছি ইতিমধ্যে আপনারা কিন্তু এগুলো ইউজ করতেছেন। তো তারপরেও আপনারা কি করবেন, মাল্টি স্পেস যে অ্যাপ্লিকেশনটা এটা ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কাজটা করে নিচ্ছি, তো আপনারাও এইভাবে কাজটা করে নেবেন। মানে যারা যারা মাল্টিপল ওয়ালেট কানেক্টেড করতে গিয়ে প্রবলেম ফেস করতেছেন তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো করবেন। তো দেখেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিছি, এখন আমি এটা জাস্ট সেট আপ করে নিচ্ছি। সেট আপ করে নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশনগুলো শো করতেছে। তো এই জায়গায় টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটা এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ক্লোন হয়ে যাচ্ছে। জাস্ট একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমি এই অ্যাপ্লিকেশনটা থেকে বের হইলাম। বের হওয়ার পরে আবারও কিন্তু প্রবেশ করলাম। তারপরে দেখেন এরকম কিন্তু অপশন শো করবে। আমি জাস্ট এখানে টেলিগ্রামটা সিলেক্ট করছি। তো এই জায়গায় যে প্লাস আইকনটা আছে, প্লাসে জাস্ট আমি একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে আবারও টেলিগ্রামের উপরে একটা ক্লিক করে ক্লোনে আমি ক্লিক করে দিলাম। দেখেন এই জায়গায় কিন্তু আমার 2টা টেলিগ্রাম হয়ে গেল। তো এইভাবে আপনাদের যতগুলা মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনারা ততগুলাই কিন্তু এখানে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন করে নেবেন এই যে প্লাস আইকনটাতে ক্লিক করার মাধ্যমে। তারপরে প্রত্যেকটা অ্যাপের ভিতরে আপনারা একটা একটা করে টেলিগ্রাম লগ ইন করবেন এবং একটা একটা করে অবশ্যই আপনারা ওয়ালেটগুলো কানেক্টেড করে নেবেন। আমি যেভাবে আপনাদের প্রথমে দেখিয়ে দিলাম যে কিভাবে ওয়ালেটটা কানেক্টেড করতে হয়, সেম প্রসেস ফলো করে আপনারা অবশ্যই ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। মানে এই জায়গায় একটা টেলিগ্রাম লগ ইন থাকবে এবং এখানে একটা থাকবে। এইভাবে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটাই আপনারা আলাদা আলাদাভাবে লগ ইন করে নেবেন। তারপরে সর্বপ্রথম আপনারা এইটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ফ্যান্থম ওয়ালেটে আপনারা যে ওয়ালেটটা কানেক্টেড করতে যাচ্ছেন সেটা লগ ইন করে নেবেন। তারপরে এটার সাথে কানেক্টেড করে নেবেন। দেন এখান থেকে বের হয়ে এই অ্যাকাউন্টে আপনারা প্রবেশ করবেন এবং ফ্যান্টম ওয়ালেটে আপনারা যে মাল্টিপল ওয়ালেট করছেন সেখান থেকে ওয়ালেটটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পরে এটার সাথে কানেক্টেড করে নেবেন। এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে কখনো কিন্তু একটা ওয়ালেটই আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে কানেক্টেড হবে না, অবশ্যই প্রত্যেকটাতেই কিন্তু আলাদা আলাদা ওয়ালেট কানেক্টেড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো পরবর্তীতে এই ধরনের যতগুলা প্রজেক্ট আসবে প্রত্যেকটাতেই আপনাদের যদি ওয়ালেট কানেক্টেড করতে বলা হয় আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করে প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো ফ্রেন্ডস, আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।